এই রেসিপিটা আমার বাসার একদম সুপার হিট একটা রেসিপি। যখন আমি বিরিয়ানি, তেহেরি এগুলো করে থাকি তখনই আমি এই রায়তাটা বানাই। এই রায়তাটা দিয়ে বিরিয়ানি আর তেহেরি খেতে এতই মজা। আসছে ঈদ, এটা মাথায় রেখে আমি তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। চলো শুরুতে এখানে আমি বাটিতে টক দই নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ টক দই নেব। এখানে টেবিল চামচ দিয়ে মেপে দেখাচ্ছি। এখানে 5 থেকে 6 টেবিল চামচ টক দই আমি নিয়েছি, 1 টেবিল চামচ ভরে। আর এই রায়তাটা অনেকেই একটু থিক খায়। যারা থিক খেতে পছন্দ করো তাহলে কিন্তু স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিতে পারো টক দইয়ের। আর আমি একটু পাতলা করে করছি। এখানে কিছু মশলা দিচ্ছি। এখানে চাট মশলা হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর বিট লবণ 1 চা চামচ, আর চা চামচ 4 ভাগের 1 ভাগ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ লবণ দিয়ে খুব স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। কোনো দলা যেন না পেকে থাকে টক দইয়ের, একদম স্মুথ হতে হবে, তাহলে খেতে ভালো লাগবে কিন্তু রায়তাটা। একটু সময় নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে রায়তাটা করার জন্য আমি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দেব। এখানে আমি দিয়েছি ঠিকই, কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, কিছু মনে করো না। এখানে আমি দিয়েছি শসা কুচি 1 কাপ, আর হাফ কাপ টমেটো কুচি, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা পরিমাণ মতো দিয়ে শুধু চামচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, আর কিছু না। আর একটু সাজিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে। দেখতে দেখো কত সুন্দর, খেতে কিন্তু বিরিয়ানি দিয়ে খুবই মজা লাগে। আশা করছি তোমরা এই রেসিপিটা করে খাবে। একবার করে খেলে এর স্বাদ আর ভুলতে পারবে না। যখনই পোলাও বা বিরিয়ানি করবে দেখবে যে রায়তা তোমাদের বানাতেই হবে। এই রেসিপিগুলো যদি ভালো লাগে পেজটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।